শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে ভুলেও করবেন না এই 5টি কাজ। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুর্ভাগ্য ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত। মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। এই মাসের প্রত্যেক কটি দিনই শিব পুজোর জন্য অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী বলে মনে করা হয়। মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের মধ্যে সোমবার দিনটি শিব ঠাকুরের ওপর নিবেদিত রয়েছে। তাই শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব আরও বিশেষ। যদিও শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনেই শিব ভক্তরা শিব পূজা করে থাকেন এবং শিব মন্দিরে ভিড় জমান ভক্তরা। মনে বিশ্বাস থাকে যে শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারবেন না। শ্রাবণ মাসে হর এবং পার্বতী দুজনাই মর্তে বিচরণ করেন। তাই শ্রাবণ মাসে শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শ্রাবণ মাসে প্রতিদিন আপনি শিব পূজা করে নিন, কিন্তু যদি জ্ঞানে অজ্ঞানে ভুলবশত এই 5টি কাজ আপনারা করে ফেলেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তো পাবেনই না, বরঞ্চ মহাদেব আপনাদের ওপর রুষ্ট হতে পারে এবং এর ফলে হিতে বিপরীত ফল আপনি পেতে পারেন। তাই বন্ধুরা, আপনার জানা কর্তব্য যে শ্রাবণ মাসে কি কি কাজ ভুলেও করা উচিত নয়। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথম যে কাজটি শ্রাবণ মাসে ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে এই মাসে কখনো কাউকে খালি হাতে ফেরাবেন না। মনে করা হয় শ্রাবণ মাসে হর পার্বতী মর্তে বিচরণ করেন। তিনি তার ভক্তদের গৃহে অবশ্যই আসেন দর্শন দিতে, কিন্তু মানুষ অজ্ঞানতাবশত তাকে চিনে উঠতে পারেন না। তাই বন্ধুরা, যদি কেউ আপনার বাড়ির দরজায় এই শ্রাবণ মাসে কোনো সাহায্য প্রার্থনা করে আসে, তাকে আপনি আপনার সাধ্যমতো সাহায্য অবশ্যই করুন। হতে পারে সে কোনো দরিদ্র, ভিক্ষুক, কোনো ব্রাহ্মণ, কোনো বিকলাঙ্গ মানুষ, হতে পারে আপনার অল্প পরিচিত বা অপরিচিত কেউ, কিন্তু আপনার উচিত তাকে সাধ্যমতো সাহায্য করা। হতেই পারে তার সমস্ত সমস্যার সমাধান হয়তো আপনি করে উঠতে পারলেন না, কিন্তু আপনি তাকে সামান্য অর্থ বা সামান্য খাবার দিয়ে সাহায্য তো অবশ্যই করতে পারেন। যাই হোক বন্ধুরা, খালি হাতে কখনোই কাউকে আপনার ঘর থেকে শ্রাবণ মাসে যেতে দেবেন না। এর ফলে পরিবারের অমঙ্গল হবে, মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হবেন এবং পরিবারের অর্থ নাশ হবে। তাই এই ব্যাপারটি খুব সাবধানতা বশত আপনি করবেন এবং আপনার বাড়ির সবাইকেও বলবেন যে যদি কেউ আপনার বাড়িতে আসে তাকে যেন খালি হাতে যেতে না দেয়। দেবাদিদেব মহাদেবের আর এক নাম হচ্ছে পশুপতিনাথ। তিনি এই জীবকুলের সকলের রক্ষাকর্তা। সবাই তার কাছে সমান। অনেক সময় আমাদের বাড়ির দরজায় মানুষ আসলে আমরা তাকে সাহায্য করেও দিই, কিন্তু যদি কোনো পশু বা পাখি আসে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। অনেকে তো আঘাত করেও তাড়িয়ে দেন। কিন্তু বন্ধুরা, শ্রাবণ মাসে এত বড় ভুল কিন্তু করবেন না। পশু বা পাখিকে ভুল করেও আঘাত করবেন না এই শ্রাবণ মাসে। এর ফলে কিন্তু পরিবারে চরম বিপর্যয় নেমে আসবে। দেবাদিদেব মহাদেব কিন্তু শান্ত স্বভাবের হলেও যদি রুদ্র মূর্তি ধারণ করেন তাহলে বিধ্বংসী রূপ কিন্তু দেবাদিদেব মহাদেব দেখাতেই পারেন। তাই বন্ধুরা, পশু পাখি যদি আপনার বাড়ির দরজায় আসে কখনোই মেরে বা আঘাত করে তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবেন না, বরঞ্চ উল্টোটা করুন। আপনি আপনার ছাদে পাখিদের জন্য সামান্য জলের ব্যবস্থা এবং সামান্য চারার ব্যবস্থা রাখতে পারেন, যাতে যদি আপনার ছাদে পাখিরা আসে তারা খাদ্য ও জল পায়। আপনার বাড়ির উঠোনে একটি গামলা মতো রেখে তাতে প্রতিদিন পানীয় জল রেখে দিন এবং বাড়িতে যদি গোমাতা বা কোনো কুকুরও আসে আপনার সাধ্য মতো তাকে খাবার খাওয়ান।
আপনি গোমাতা বাড়িতে আসলে তাকে সবজি বা ফল খাওয়াতে পারেন। যদি কোনো কুকুর আপনার বাড়িতে আসে তাহলে তাকে রুটি খাওয়াতে পারেন। বন্ধুরা, আপনারা কি জানেন, অনেক পূজা অর্চনা করার পরও যদি জীব সেবা না করা হয় তাহলে রাশি চক্রের বহু দোষ আছে যেটি কাটানো সম্ভব নয়। জীব সেবা একটি মহৎ কার্য, তাই বন্ধুরা প্রত্যেকের জীব সেবা করা উচিত এবং সাধ্য সামর্থ্য মতো সামান্য খাদ্য এবং জলের ব্যবস্থা করলে এমন কিছু অর্থ অপচয় হয়ে যাবে না, শুধু দরকার ভালো মানসিকতার। বন্ধুরা, শ্রাবণ মাসে ভুলেও পশু পাখিদের আঘাত করবেন না। তৃতীয় যে কাজটি শ্রাবণ মাসে ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব ঠাকুরের দিন এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলে আমিষ খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। এর ফলে হিতে বিপরীত হয়। আপনি বাবা মহাদেবের পুজো করছেন, এদিকে পাখি বা প্রাণী মাংস খাচ্ছেন, সেটি কিন্তু কোনো প্রকারেই আপনার সেই পুজো ফল প্রদান করবেন না। তাই সমগ্র শ্রাবণ মাস ব্যাপী নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। যদিও শ্রাবণ মাস যে সময়ে, এই সময়ে নিরামিষ আহারই গ্রহণ করা স্বাস্থ্যের জন্যও ভালো। এর ফলে সুস্থ দেহ ও নিরোগ জীবন লাভ করা যায়। তাই বন্ধুরা, নিজের শরীরের কল্যাণার্থে শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করুন। যদিও ভারতবর্ষের বহু রাজ্যে, বিশেষ করে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের বহু রাজ্যে সমগ্র শ্রাবণ মাস ব্যাপী কারোর বাড়িতে মাছ, মাংস, ডিম, এমনকি পেঁয়াজ, রসুন অবধিও আনা হয় না। এই সময় প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করেন। কিন্তু বাঙালিরা সেই দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। বাঙালি বাড়িতে প্রতিদিনই মাছ ভাত চাই। বন্ধুরা, শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার দিনগুলিতে শিব ঠাকুরের নামে ব্রত উপবাস রাখুন। এই বছর শ্রাবণ মাসে মাত্র 4টি সোমবার পাওয়া যাচ্ছে। প্রত্যেক কটি সোমবারই শিব পূজার জন্য অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। যদি সমস্ত মাস ব্যাপী আপনার পক্ষে নিরামিষ আহার গ্রহণ করা সম্ভব না হয় তাহলে অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলিতে নিরামিষ আহার গ্রহণ করুন। শ্রাবণ মাসে ভুলেও কাউকে অপমান করবেন না, সে আপনার বাড়ির লোকজন হোক বা বাড়ির বাইরের লোকজন। অনেক সময় লোকজন বাইরে অনেক ভালো ব্যবহার করেন বাইরের প্রতিবেশীদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু বাড়িতে এসে বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করেন। বন্ধুরা, এটা কিন্তু ভুলেও করবেন না। শ্রাবণ মাসে কাউকেও অপমানজনক কথা বলবেন না। বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করুন যাতে আপনার কোনো আচরণে আপনার বাড়ির কেউ কষ্ট না পায়। শ্রাবণ মাসে কাউকে মনে দুঃখ বা আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। এই মাসে পরনিন্দা বা পরচর্চা করবেন না, কাউকে গালি দেবেন না। শ্রাবণ মাসটিতে বলা হয় যে ভালো কথা শ্রবণ করার মাস। তাই শ্রাবণ মাসে ভালো কথা ও ব্রত কথা শুনুন, ভালো বই পাঠ করুন, শিব স্তোত্রম পাঠ করতে পারেন প্রতিদিন। এবং প্রতিদিন যদি আপনার রাশিচক্রে কোনো ফাঁড়া থাকে বা আপনার পরিবারের কারো রাশিচক্রে ফাঁড়া থাকে তাহলে নিরামিষ আহার গ্রহণের সাথে সাথে শ্রাবণ মাসে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন 108 বার। এতেও কিন্তু অত্যন্ত ভালো সুফল পাওয়া যায়। পঞ্চম এবং সর্বশেষ যে কাজটি করবেন না সেটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন কিন্তু পার্বতীর পুজো করবেন না। এই কাজটি কিন্তু ভুলেও করবেন না শ্রাবণ মাসে। মনে করা হয় এই শ্রাবণ মাসে হর পার্বতীর মিলন হয়েছিল। শ্রাবণ মাসকে তাই হর পার্বতীর মাস বলে মনে করা হয় এবং এই মাসে শিব ঠাকুরের পুজোর সাথে সাথে পার্বতীরও পুজো করা উচিত। শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করার সাথে সাথে মাতা পার্বতীর উদ্দেশ্যেও ফুল নিবেদন করা উচিত। কারণ এই মাসে দেবাদিদেব মহাদেব পার্বতীকে ছাড়া একা কিন্তু বিচরণ করেন না। এই মাসে হর পার্বতী উভয়ই মর্তে বিচরণ করেন। তাই প্রদোষকালে শিব পুজোর সময় আপনি মা পার্বতীরও পুজো করবেন এবং শিব ও পার্বতীর উভয়ের পুজো করবেন শ্রাবণ মাসে। পার্বতীর জন্য যে কোনো মন্দিরে লাল চুড়ি, লাল রঙের কাপড় এবং আলতা সিঁদুর আপনি নিবেদন করতে পারেন। কোনো মন্দিরে মা শিব পার্বতীর কোনো মন্দিরে গিয়ে আপনি এগুলি নিবেদন করতে পারেন। শ্রাবণ মাসকে বলা হয় শৃঙ্গারের মাস। 16 শৃঙ্গারের মাস হচ্ছে শ্রাবণ মাস। তাই শ্রাবণ মাসে শুধুমাত্র মন্দিরে শৃঙ্গারের জিনিস দেবেন না, আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রীর জন্য শৃঙ্গারের সামগ্রী নিয়ে আসতে পারেন। বা যারা মহিলারা আছেন তারা এই মাসে সবুজ শাড়ি, সবুজ চুড়ি এবং হাতে মেহেন্দি পরতে পারেন। একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি, মেহেন্দি এবং সবুজ শাড়ি পরলে দেবাদিদেব মহাদেব সেই পরিবারের ওপর
ওপর অধিক সন্তুষ্ট হন এবং তার কৃপা দৃষ্টি সবসময় সেই পরিবারের ওপর বজায় থাকে। বন্ধুরা, তাই শ্রাবণ মাসে স্ত্রীকে অপমান তো করবেনই না, বরঞ্চ তার জন্য শৃঙ্গারের সামগ্রী নিজে হাতে করে কিনে আনুন। এর ফলে আপনার গৃহলক্ষ্মী প্রসন্ন হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।